আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘনিষ্ঠ 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আবারও নেতানিয়াহুকে চরম জবাব দিল মুসলিম এই শক্তিধর দেশটি। এদিকে মার্কিন সৈন্যদের উপরে এক দফা হামলার পরে আবারও হামলা জোরদার করা হুমকি দিয়েছে ইরাকি প্রতিরোধকামী যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সামরিক ড্রোন বিধ্বস্ত। জানিয়ে দিব মার্কিন সেনা নিহতের ঘটনায় চরম চাপে পড়েছেন জো বাইডেন, হতে পারেন ক্ষমতাচ্যুত। সেনাঘাঁটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য এক ভয়ঙ্কর হুঁশিয়ারি, মন্তব্য হামাস যোদ্ধাদের। সর্বশেষ জানিয়ে দিব এখান থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। চ্যাটজিপিটি বলল 6টি দেশের নাম। জানিয়ে দিব সেই 6টি দেশের গুরুত্বপূর্ণ তালিকা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘনিষ্ঠ 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে দেওয়ার পর সোমবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবৈধভাবে ইরানি ভূখণ্ডে প্রবেশ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সরঞ্জাম উৎপাদনকারী ইস্পাহান ভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর অভিযোগটি আনা হয়েছিল। খবর অনুসারে 2022 সালের গ্রীষ্মে ইসরায়েলের মোসাদের পক্ষ থেকে তাদের অভিযান চালানোর কথা ছিল, কিন্তু ইরানি গোয়েন্দারা তা প্রতিহত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের শত্রু এবং বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। ইসরায়েল ইরানকে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সমর্থন করার জন্য অভিযুক্ত করেছেন। অন্যদিকে ইরান বলছে ইসরায়েল বেশ কয়েকটি ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছেন। ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। মার্কিন সৈন্যদের উপরে এক দফা হামলার পরে আরও হামলা জোরদারের হুমকি দিয়েছে ইরাকি প্রতিরোধকামী গোষ্ঠী। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে সে দেশের একটি প্রতিরোধ আন্দোলন। নাম প্রকাশে অনিচ্ছুক হরকত হিজবুল্লাহ আর নুজাবার একজন কমান্ডার নিউবার আরব ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। তিনি এমন সময় এই হুমকিটি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। ওই কমান্ডার বলেছেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনাটি শুরু করেছে তার কারণে মার্কিন সেনাদের অবস্থানে হামলা বন্ধ হবে না। ওই প্রতিরোধ কমান্ডার আরও বলেছেন, সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের কখনোই দমিয়ে রাখতে পারবে না, বরং মার্কিন সেনা সরিয়ে নেওয়ার গতিকে ত্বরান্বিত করতে তাদের উপরে চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় আমেরিকার সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সেই হামলা অত্যন্ত তীব্রতর হয়েছে। রোববার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত 3 সেনা নিহত ও 34 জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক ড্রোন বিধ্বস্ত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মধ্যাঞ্চলীয় শহর গেদেরার কাছে রবিবার রাতে একটি সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনী বলছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। সৈন্যরা ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে এবং আইডিএফ বলছে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার কোনো ভয় নেই। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমের সূত্রানুসারে ড্রোনটি গাজার মিশন শেষ করে আসার পর একটি সামরিক ফিল্ডে বিধ্বস্ত হয়। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা রবিবার এডেন উপসাগর দিয়ে যাওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজ লুইস বি পপুলারে একটি রকেট নিক্ষেপ করেছেন। মার্কিন সেনা নিহতের ঘটনায় এবার চরম চাপের মুখে বাইডেন। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহতের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে চাপ সৃষ্টি করেছে। বিবিসির খবর অনুসারে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর শত্রুর আক্রমণে এই প্রথম কোনো আমেরিকান সেনা নিহত হলেন। 3 মার্কিন সেনার মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার ঘটনা এখন মার্কিন কমান্ডার
ইন চিফ প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে চাপ বাড়াচ্ছেন। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনাগুলো বারবার ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের শিকার হয়েছে। এসব আক্রমণে ক্রমবর্ধমান সংখ্যক মার্কিন সৈন্য আহত হয়েছেন। বিবিসি বলছে উত্তেজনার এই তীক্ষ্ণ বৃদ্ধি অনিবার্য ছিল। যুক্তরাষ্ট্র এর আগে সিরিয়া ও ইরানের ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। যুক্তরাষ্ট্রকে এখন মধ্যপ্রাচ্যে থাকা সেনাদের জীবন রক্ষা করার জন্য আরও বেশ কিছু কাজ করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচকেরা এই সংকটকে কাজে লাগিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করবেন। বিশ্লেষকদের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে এখন ইরান সমর্থিত অন্য গোষ্ঠীগুলোকেও মোকাবেলা করতে হবে, সেটি আবার এমনভাবে যা আমেরিকার স্বার্থকেও রক্ষা করবে। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এটি যেন অস্থির এই অঞ্চলকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে কোনোভাবেই ঠেলে না দেয়। সেনাঘাঁটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য এক কঠোর বার্তা, বলছে হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য একটি সুস্পষ্ট বার্তা। হামাসের মুখপাত্র সামি আবু আজুরি এক বিবৃতিতে বলেছেন, 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় বাইডেন প্রশাসনের কাছে এই বার্তাটি পৌঁছেছে যে গাজার নিরপরাধ মানুষের হত্যাযজ্ঞ চলতে থাকলে তাকে গোটা মুসলিম উম্মার মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেছেন, গাজার বিরুদ্ধে মার্কিন ইহুদিবাদী আগ্রাসনের আগুন গোটা অঞ্চলকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারবে। জর্ডান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত ও অপর 34 জন আহত হয়েছেন। এখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। চ্যাটজিপিটি বলল 6টি গুরুত্বপূর্ণ দেশের তালিকা। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পরমাণু যুদ্ধের আশঙ্কা। মানুষ অবশ্য এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উনেরা হুমকি দিচ্ছেন, তবে সাধারণ মানুষ এখনো ভাবছে এতটা বোকামির মতো কাজ কি করে করবেন এই রাষ্ট্রনেতারা। কিন্তু এআই বা চ্যাটজিপিটি কিন্তু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছে। চ্যাটজিপিটি 6টি দেশের নাম দিয়েছে যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কোরিয়া